আসছে বাজেটে সার্বজনীন ন্যূনতম আয় কাঠামোর অন্তর্ভুক্তি চায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে এটি বাস্তবায়ন করা গেলে দারিদ্র্যের হার কমবে অন্তত 6.6%, কমবে আয় ও শ্রেণী বৈষম্য। রোববার রাজধানীতে আয়োজিত সিপিডির এক মতবিনিময় সভায় আলোচকরা বলেন, দুর্নীতি, অপচয় ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দারিদ্র্য বিমোচনে দৃশ্যমান পরিবর্তন আসবে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশে বর্তমানে দারিদ্র্য সীমার নিচে বাস করে 20% মতো মানুষ। উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্রতার কাছাকাছি অবস্থান করছে অনেকেই। সেই সব জনগোষ্ঠীকে কিভাবে স্বস্তি দেওয়া যায় তার নির্ধারণেই সার্বজনীন ন্যূনতম আয় ধারণা শীর্ষক গবেষণা চালিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, আগামী 2 বছর দেশের দরিদ্র জনগোষ্ঠীতে পরিবার প্রতি 4,500 টাকা নগদ সহায়তার মাধ্যমে দারিদ্রতার হার অন্তত 6.6% কমানো সম্ভব। 34টি জেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করলে দারিদ্র্য কমবে 4.5%, আর অতি ঝুঁকিপূর্ণ 11 জেলায় এই উদ্যোগ নিলে দারিদ্র্যের হার 1.5%-এর মতো কমে আসবে। আগামী দিনে 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি, এবং সেইখানে আর্থিক হিসাবের ভিতর দিয়ে আমরা দেখাতে চাচ্ছি এইটা সম্ভব বলে আমরা মনে করি। এইটি ছিল আমাদের মূল এবং বিষয়, এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের সামাজিক এবং সরকারি উদ্যোগ দরকার, রাজনৈতিক এইটা দায়বদ্ধতা দরকার, সেটার কথা আমরা শেষে বলেছি। অনুষ্ঠানে বলা হয়, দেশে এখন প্রচলিত যে সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সেখানে সুবিধাভোগী নির্ধারণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের অনিয়মের কারণেই প্রায় বাদ পড়ে প্রকৃত উপকারভোগীরা। সিপিডি বলছে, সার্বজনীন ন্যূনতম আয়ে অন্তর্ভুক্তির বিষয়টি নির্ভর করবে ব্যক্তির উপরে, অর্থাৎ কয়েকটি প্রশ্নের আলোকে তৈরি করা হবে ব্যক্তির স্কোর কার্ড, যার উপর নির্ভর করবে আদৌ সেই ব্যক্তি সহায়তা পাবার যোগ্য কিনা। এটি নিশ্চিত করা গেলে বৈষম্য কমবে বলে মত সিপিডির। মেজর ডিফারেন্স যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এটার ওপেননেসটা, যখন তালিকাটা আপনার সবার সামনে চলে আসবে আপনার কমিউনিটিতে, তখন এইটা এখন হয় না। যতই আমরা উঠান বৈঠকের কথা বলি, সিলেকশনের সময় এটা হয় না। আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম রাখার কথা বলেছি, এবং এটাকে তালিকা যখন আপনাকে সামনে চলে আসবে, এইটা খুবই কঠিন যে আপনি খুবই ধনী মানুষ হয়ে এটার ভিতরে আপনি থাকতে পারবেন না। সিপিডি বলছে, সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে বাজেটের প্রয়োজন 75,000 কোটি টাকা, আর শুধু অতি দারিদ্র পীড়িত এলাকায় বাস্তবায়নের প্রয়োজন হবে 15,000 কোটি টাকা। তবে এই কার্যক্রমের সফলতা নির্ভর করবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কাঠামোর মাধ্যমে, এমনটি উঠে আসে আলোচনায়। আমাদের অর্থনৈতিক অবস্থা আছে, ইনফ্লেশনের অবস্থা আছে, গরিব মানুষের অবস্থা আছে, সাধারণ মানুষের কর্মহীনতা আছে, আবার তার আয়ের সাথে ব্যয়ের যে তুমুল অসঙ্গতি, পুরো জিনিসটা যদি অর্থনৈতিক জায়গা থেকেও দেখা হয়, সেই ক্ষেত্রে সরাসরি ক্যাশ জনগণের কাছে পৌঁছানো, সেটা ঠিক করা দরকার, দেওয়া দরকার। খালি প্রোটেকশন দিতে দিতে যদি আপনি স্টেটের এক্সচেকার উইল বি ব্লিডিং দ্য হোল টাইম, এবং দিস ইজ গোয়িং টু ইনক্রিজ, এবং অনেকে বলছে টেন্ডেন্সি টু নট টু ওয়ার্ক, এরকম একটা সুযোগ পেলে যারা কাজ করতে চাইবে না তাদের জন্য এখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। ইউ মাস্ট নো এক্স্যাক্টলি যে এই প্রোটেকশনের মধ্যে যারা আছে তাদেরকে গ্র্যাজুয়েশন কিভাবে আমরা করতে পারি। দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির যে ঘাটতি আছে, নতুন এই ধারণা বাস্তবায়ন করা গেলে তা অনেকটাই কমে আসবে বলেও দাবি সিপিডির। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।